আজ উৎসবমুখর পরিবেশে যখন বগুড়া শহরে রথযাত্রা শুরু হয়, ঠিক তার কিছুক্ষণ পরেই এক ভয়াবহ দুর্ঘটনায় সেই রথযাত্রা থেকে প্রাণ হারিয়েছে 5 জন এবং আহত হয়ে চিকিৎসাধীন আছে প্রায় 40 জন। আজ শহরের শেষগাড়ি আমতলা মোড় এলাকা থেকে যখন সেখানকার ইসকন মন্দির থেকে এই মহাসমারোহে রথযাত্রাটি শুরু হয়, শহরের শেষগাড়ি আমতলা মোড় এলাকায় আসার পরে এই রথের উপরের অংশ বিদ্যুৎস্পৃষ্ট হয়। শেষগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের চূড়াটি সড়কের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় রথের উপরে এবং নিচে বসে থাকা অন্তত 25 জন বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 5 জনকে ডাক্তার মৃত ঘোষণা করেন, আর অন্য আহতদের চিকিৎসা চলছে। এই রথযাত্রার শুরুর প্রাঙ্গণে বগুড়া পুলিশ এবং অন্যান্য যারা প্রশাসনের লোকজন আছেন তারা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিলেন এবং এই রথযাত্রা যেন নির্বিঘ্নে হয় সেই জন্য স্বেচ্ছাসেবক এবং অন্যান্যরাও এই রথযাত্রায় অংশ নিয়েছিলেন, সাথে ছিলেন। কিন্তু রথের উপরের অংশটি বড় হয়ে যাওয়ার কারণে এই হাই ভোল্টের যে বিদ্যুৎ স্পর্শ হয় এবং তারপরে সাথে সাথে যে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে রথযাত্রীরা এবং এর সঙ্গে থাকা, তো সহজে তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে বেগ পেতে হয়। প্রচুর লোকের ভিড়ের কারণে সেখানে মানুষের চাপ তৈরি হয়, ভিড় তৈরি হয় এবং উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে বা প্রশাসনের লোকজনের কাজ করতে সেখানে তাদেরকে নানান রকম ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। আমরা কথা বলেছি বগুড়া সদর থানা পুলিশের ওসি তদন্ত শাহিনুজ্জামান শাহিনের সঙ্গে। উনি আমাদেরকে জানিয়েছেন যে রথের উপরে এবং নিচে বসে থাকা যারা এই 25 জন প্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তাদের সবার অবস্থাই বেশ আশঙ্কাজনক। এবং একই সঙ্গে আমরা কথা বলেছি যে হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদের সঙ্গে, তিনি বলেছেন যে সব মিলে আহত অবস্থায় এখানে 41 জনকে তারা ভর্তি করেছিলেন। তার মধ্যে যে 5 জনের মৃত্যু হয়েছে এবং আহত কম বেশি যারা আছেন তারা সবাই দগ্ধ এবং তাদের চিকিৎসা চলছে। তো এখন পর্যন্ত বগুড়া শহরে এই হতাহতের কারণে একটি শোকের আবহ বিরাজ করছে। এটা আনন্দঘন অনুষ্ঠান এইভাবে কান্নায় রূপ পরিণত হবে, এভাবে কষ্টার্জিত এই আনন্দঘন অনুষ্ঠানটিতে এইভাবে যে শোকে পরিণত হবে সেটা কারোর প্রত্যাশা ছিল না। আর এখানে আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি যে এই দুর্ঘটনার জন্য কারণ কি বা যে বিষয়গুলো উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে রথের উচ্চতাটা এমন পর্যায়ে ছিল যে সেটা যে ওই তারের সঙ্গে সংস্পর্শে আসবে এবং বিশেষ করে হাই ভোল্টের এই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসবে, এই বিষয়টা রথের যারা এই রথযাত্রার সঙ্গে যারা আয়োজক কমিটি ছিলেন এবং যারা এটার এই আইন শৃঙ্খলা বা অন্যান্য বিষয়গুলো দেখভাল করছিলেন তাদের আগে থেকে এই বিষয় সম্পর্কে ধারণা ছিল না। এর ফলে এই তারটি যখন এই যারা রথ বহন করে নিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তারা এই রথের উপরের অংশ যখন এই তারের সঙ্গে লেগে যায় তখন রথের সঙ্গে যারা যারা জড়িত ছিলেন তাদের সবাই এই ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়তে হয়েছে।